তা যাই হোক, এখন আমার কাছ থেকে আমার কুটিলের ননদি চলে গেছে, কিন্তু যার জন্য মন প্রাণ কাঁদছে গো, তারে কেমন করে পাবো? তাই দেখি আজ আমার ললিতা সখী রয়েছে, তাই ওই সখীকে ডেকে দেখি আমার কাছে এসে দেখা দেয় কিনা। কিন্তু তার আগে সবাই মিলে দুটি বাহু তুলে একটু কৃষ্ণ নাম হবে, হবে তো? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে ওগো হরি বল, আজ বল গো তোরা, আজ এই হরি নাম এনেছিল নদী আর গোরা। হরি বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদী আর গোরা। হরি বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদী আর গোরা। আচ্ছা সবাই চুপ করে কেন বসে আছেন? হাত উঠবে না? আচ্ছা এখন তো প্রসাদ খাওয়া হয়নি, হয়ে গেছে? হয়নি তো, খালি আছে পেট, এখন ভার হয়নি, তার মানে দুটি বাহু উঠবে। তাই সবাই মিলে লাজ লজ্জা ছেড়ে দিয়ে হরি বাসরে সবাই মিলে আনন্দ করব, আমার প্রাণ গোবিন্দের নাম করব, তাই তো? তাই দেখি সবাই মিলে আবার এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম এনেছিল নদের গোহরা, গোহরা, গোহরা। হরি একবার বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদী আর গোরা। এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম এনেছিল নদের গোহরা, গোহরা, গোহরা। এই হরি নাম এনেছিল নদী আর গোরা, আমার এই হরি নাম এনেছিল নদী আর গোরা, এই হরি নাম এনেছিল নদী আর গোরা। হরি হরি তাই আমার সেই ললিতা সখীকে ডেকে ডেকে বলবো, ওরে ললিতা, আজ আমার কাছে এসে দেখা দে সখী, দেখা দে। হরে কৃষ্ণ, জয় গৌর হরি, হরে কৃষ্ণ। ওরাই তুমি আমায় ডেকেছো? হ্যাঁ রে সখী, তোরে ডেকেছি। যাচ্ছি গো, যাচ্ছি রাই, তাই শীঘ্র করে একটুখানি অপেক্ষা করো, আমি যাচ্ছি। বলো সাম সাম সাম, বলো রাধে রাধে না, বলো সাম সাম সাম, বলো রাধে রাধে না। হরি
তুমি আমায় ডেকেছো? দেখেছি। কেন ডেকেছো বলো? কেন জানিস? কেন গো? তোরে আমি ডেকেছি কেন ওরে সখী? বলো বলো। তাহলে শোন শোন, বলো। সকল মনের কথা আমি তোরে বলবো। আমার মন সর্বদাই বলে কি জানি? কি বলে গো? ওই একবার কৃষ্ণ কৃষ্ণ গাউডি পাখি ময়না। সবাই মিলে হাতের করতালি দিয়ে ওই একবার কৃষ্ণ কৃষ্ণ গাউডি পাখি ময়না। ওরে সখী, ওই আমার মন পাখিটা ধরেছে যে যায় না, আমার প্রাণ পাখিটা ধরেছে যে যায় না। কৃষ্ণ কৃষ্ণ বালের পাখি মহিনা, হরি হরি বালের পাখি মহিনা। আমার মন পাখিটা ধরেছে যে পায় না, আমার প্রাণ পাখিটা ধরেছে যে পায় না। একবার কৃষ্ণ নামে জপলে মালা ময়না, হরি নামে জপলে মালা ময়না। রাধে রাধে সবাই মিলে আমার কৃষ্ণ নামে জপলে মালা ময়না, হরি নামে জপলে মালা ময়না। বলে শোন রে ময়না, কৃষ্ণ আমার জীবন সাধনা। বলে শোন রে ময়না, কৃষ্ণ আমার জীবন সাধনা। ষোলো নাম বদ্ধ সব ঘটে, ওটা নাথা সফলতা না ছেড়ে। ষোলো নাম বদ্ধ সব ঘটে, ওটা নাথা সফলতা না ছেড়ে। আমার অজপনম চারক ঘরে, ও সখী অজপনম চারক ঘরে। ও সখী রাধা কৃষ্ণ বলে না, ও সখী কৃষ্ণ কথা বলে না। শোনের মহিনা, কৃষ্ণ আমার জীবন সাধনা। বলে শোনের মহিনা, কৃষ্ণ আমার জীবন সাধনা। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে পাখি মহিনা, হরি হরি বলে পাখি মহিনা। আমার মন পাখিটা ধরেছে যে যায় না, আমার মন পাখিটা ধরেছে যে যায় না, আমার মন পাখিটা ধরেছে যে যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওরে সখী, বলো বলো। তাই বলছি কি জানি? কি বলছো গো? সেই কৃষ্ণের জন্য মন যে আমার আকুল বিকুল করে উঠছে। তাই তোকে আজকে বলবো ওরে ললিতা সখী, বলো। ওরে যা রে যা, কোথায়? আজ ও ললিতা, আচ্ছা, ও তুই তোরাই করে চলে যা। তাই নাকি? যা রে যা, ও ললিতা, তোরাই করে চলে যা। বলি যা রে যা, ও ললিতা, যা রে যা, ও ললিতা, তোরাই করে চলে যা। যা রে যা, ও ললিতা, তোরাই করে চলে যা। আমার স্বামীকে গিয়ে বলবি তুই, স্বামীকে গিয়ে বলবি তুই আমার মনের কথা। বলি
তুই তরাই করে তাই বলছি রাই আমি যেতে পারবো না। ওরে সখী বলো বলো। তাহলে কি সেই শ্যামের সঙ্গে মিলন হবে না রে? হতে পারে, কিন্তু তোমাকে একটা উপায় বলে দিতে পারি। বল বল সখী। তুমি সেই বৃন্দাবনের যোগমায়াকে স্মরণ করো, ঠিক মিলন করে দিবে। তাহলে সেই বৃন্দাবনে যজ্ঞেশ্বরী যোগমায়া, যাকে বৃন্দাবনে আমরা সবাই চিনি, সবাই জানি, আর সবাই ডাকি সেই বড়াই মা বলে। কারণ সেই বড়াই মা ছাড়া এই রাধা কৃষ্ণের মিলনের উপায় এ জগতে কেউ করতে পারে না। তাই সেই তো যজ্ঞেশ্বরী যোগমায়া, তাকে স্মরণ করে ডেকে ডেকে বলবো, ও কোথায় আছো বড়াই মা, একবার দেখা দাও, তোমার রাধে তোমায় ডাকে একবার সাড়া দাও। হোক বড়াই মা দেখা দাও, বড়াই মা দেখা দাও। কোথায় আছো বড়াই মা, একবার দেখা দাও, তোমার রাধে তোমার ডাকে একবার সাড়া দাও। বড়াই মা একবার আসো, তুমি দেখা দাও, বড়াই মা দেখা দাও। কোথায় আছো বড়াই মা, একবার দেখা দাও না। আজ কোথায় আছো বড়াই মা, একবার সাড়া দাও না। আজও ভাগিনী রাধে ডাকে একবার দেখা দাও, তোমার রাধে তোমায় ডাকে একবার সাড়া দাও। কোথায় আছো বড়াই মা, একবার দেখা দাও, তোমার রাধে তোমায় ডাকে একবার সাড়া দাও। তুমি একবার দেখা দাও, তুমি একবার সাড়া দাও, তুমি একবার দেখা তা বলি অবশ্যই তুমি অমন করে স্মরণ করলে আমি কেমন করে যাই ভাই? কারণ তুমি তো জানো সারা বৃন্দাবনে কত সখীগণ রয়েছে, তারাও যে আমার পথ ধরে দাঁড়িয়ে বলছে, বুড়ি মা তুমি আমাদের ছেড়ে এত সুন্দর ঘর বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে? আমি তাদেরকে বললাম, দেখছো এ ঘর বাড়ি তো আমার নয়, আরে তোরাও তো আমার আপন নয়, তোরা হলে মায়ার শৃঙ্খলে বন্ধন। আর যে প্রিয় সখী আমায় স্মরণ করিয়া ডাকিয়াছে, ও যে কৃষ্ণের চরণ ছাড়া কিছুই ছেড়ে দেয়। তাই সখী তোরাও যদি কৃষ্ণের চরণ পাওয়ার আশায় থাকিস, তাহলে তোরাও তার চরণ স্মরণ করিস, নিশ্চয়ই তার চরণ দর্শন করতে পারবি। তাই সখী তোদেরকে কি বলে জানিস? বলি কৃষ্ণ অনুরাগের বাগানে, ওরে মন বাগানে মন বাগানে, ওরে মন বাগানে মন বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে।
কৃষ্ণয়ন তোমাদের কৃষ্ণয়ন রাগের বাগানে মন বাগানে কৃষ্ণয়ন রাগের বাগানে आसमाने घोड़ा मनोरे आसमाने घोड़ा बागानेर चार धारे बेड़ा ओদের মিলছে না গোড়া উপর দিকে ফুল রয়েছে আসমানে ঘোড়া মনোরে আসমানে কোথায় ব্রহ্মা বিষ্ণু বিরাজ করে বাগানে ব্রহ্মা বিষ্ণু বিরাজ করে আজকে আনন্দ সুমিরন কৃষ্ণয়ন কৃষ্ণয়ন রাগের বাগানে মন বাগানে কৃষ্ণয়ন রাগের বাগানে ওরে মন বাগানে ওরে মন বাগানে কৃষ্ণয়ন একজন বাঙালি মনরে একজন বাঙালি বাগানের তিনজন মালি আরে একজন উড়ে একজন তেলি একজন বাঙালি মনরে একজন বাঙালি ও তারা নেড়ে জুড়ে চাষ করেছে বাগানে নেড়ে জুড়ে চাষ করেছে গাছের চাষ বাড়াইছি যত মনে যতনে কৃষ্ণয়ন ওদের কৃষ্ণয়ন রাগের বাগানে মন বাগানে কৃষ্ণয়ন রাগের বাগানে বাগানে নিত্য ফুটে পাঁচ রকমের ফুল গন্ধেতে সৌরভ ছড়ায় ভাবেতে আমার মনরে ভাবেতে আসু বাগানে নিত্য ফুটে পাঁচ রকমের ফুল আর গন্ধেতে সৌরভ ছড়ায় ভাবেতে আকুল মনরে ভাবেতে আকুল ও কোথায় মন্দ মন্দ বইছে পবন আজকের মন্দ মন্দ বইছে পবন এই আনন্দ সুমিরন কৃষ্ণয়ন কৃষ্ণয়ন রাগের বাগানে মন বাগানে কৃষ্ণয়ন রাগের বাগানে ওরে মন বাগানে ওরে মন বাগানে কৃষ্ণয়ন কৃষ্ণয়ন রাগের বাগানে মন বাগানে কৃষ্ণয়ন রাগের বাগানে মন বাগানে কৃষ্ণয়ন রাগের বাগানে মন বাগানে কৃষ্ণয়ন রাগের বাগানে মনরে
তা বুঝি ও সই ওগো বড়াই মা, তুমি এসেছো বড়াই মা, তুমি এসেছো। সই রে, তোমার ডাকে কি না এসে থাকতে পারি বলো সখী? তাহলে শোনো শোনো বড়াই মা, হ্যাঁ বলো সখী। আমি তোমায় কেন ডেকেছি জানো? বেশ তো। ওগো বড়াই মা, আমি তোমায় বড় বিপদে পড়েছি, তাই তো তোমায় স্মরণ করেছি। বেশ, সেই একটা কাজ করে দিতে হবে, বলো সখী। আর সেই কাজটি হলো কি জানো? কি কাজ? সেই স্বামীর সঙ্গে মিলনের উপায় আমায় করাই দিতে হবে। বাস হই কেন জানো? কেন? সেই স্বামী ছাড়া হ্যাঁ আমি যে আর থাকতে পারি না গো। তাই না কিছু? তাই ওগো বড়াই মা, বলো। ওগো ললিতা সখী, আজ বলবো কি জানিস? বলো ওরে সখী। সখী, আজ শ্যাম ছাড়া রাধিকা বেশ তো। আজ কি নিয়ে থাকে ওরে সখী, আজ এত কষ্ট কোথায় রাখি, আছে বলে না ললিতে জ্বালা সহায় না, বেশ তো। আছে পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি, বননা ললিতে জ্বালা সহে না, পারি না বলি জ্বালা সহে না, পারি না বলিতে। স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি, বলে না ললিতে জ্বালা সহায় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে জটিলা কুটিলা শাশুড়ি ননদে মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি, জটিলা কুটিলা শাশুড়ি ননদে মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি, কান প্রেমে যন্ত্রণা সইব কেমনে, কানও তো বুঝিল না গেল আমায় ছেড়ে জ্বালা সহায় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি, বলে না ললিতে জ্বালা সহায় না, পারি
তাই তো বলি সে বলি সই আমার কথা শোন বলো বলো আমি তোর মনের ভেতরে আমি বুঝতে পারছি কারণ এই নন্দের বেটা কালাকেস্টার বাসুরি ধরি শুনি তুমি আর গিয়ে স্থির থাকতে পারছো না কি করি বলো কারণ সারা বৃন্দাবনে যত গোপীগণ রয়েছে সবাই যে আর বাসি শুনি গৃহকর্মগুলো ফেলে দেখি পাগলের মতো ছুটে তাই ওর বাসিতে এমন জাদু মাখানো শরীর রয়েছে তাই সেই কারণে বারবার ওকে কি বলে যান সেই কারণেই নন্দের বেটা কালাকেষ্টাকে বারবার বলি চিকন কালারে 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 অমন বাসনা বাজাচ্ছে দুপুর বেলা ও সেই বেলা হে অমর বাসনা বাজাচ্ছে দুপুর বেলা চিকন কালারে 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 আমরা বাসনা বাজাচ্ছে দুপুর বেলা বেলা হে বাসনা বাজাচ্ছে দুপুর বেলা তাই তো বলি সৈরি এত বারণ করা সত্ত্বেও তবু যখন বাসন বাজাচ্ছে তাই আমার কথা শোন তুই এখন এখান থেকে বাড়ি ফিরে শোনো ওগো বড়াই মা তুমি আমার গৃহে গিয়ে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে নিশ্চয়ই আনবো কিন্তু শোনো শোনো বড়াই মা আমার সাথে যে তোমার দেখা হয়েছে এ কথা তুমি আমার শাশুড়ি মাকে বলো না বেশ তাই তো বলি ওগো বড়াই মা ওই আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়াই আমার কে আছে জীবনে ওগো বড়াই মা কৃষ্ণ ছাড়াই আমার কে আছে জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে গোপনে কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়াই আমার কে আছে জীবনে কৃষ্ণ ছাড়াই আমার কে আছে জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে তাই
তুমি আমার বাড়িতে গিয়ে বেশ। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো বেশ। আর আমি তোমার অপেক্ষায় বসে রইলাম। সাবধানে যেও কিন্তু সখী, সত্যি তাই তো। শুধু কি আর বৃন্দাবনের গোপীগণরা পাগল হয়েছে, তাই শ্রীমতী রাধা রানীও পাগল হয়েছে। তাই তো রাধাকে বলি সৈরি, আর ওই বৃন্দাবনের গোপীগণকেও বলি রাধা পাগল হইয়াছে, দিবানা বানাইছে, আমাদের দিবানা বানাইছে। অপডুপ ডুপ রাধা পাগল কইরাছে, অপডুপ ডুপ রাধা পাগল কইরাছে। রাধা পাগল হইয়াছে, দিবানা বানাইছে, রাধা পাগল হইয়াছে, দিবানা বানাইছে, দিবানা বানাইছে। অপরূপ রাধা পাগল কইরাছে, অপরূপ রাধা পাগল কইরাছে। বংশী বাজায় কদম তোলা, কনকালা বংশী বাজায় কদম তোলা। পাগল কইরাছে, অপরূপ রাধা পাগল কইরাছে, অপরূপ রাধা পাগল কইরাছে, অপরূপ রাধা। এতখানি পথ চলে এলাম কিন্তু কই জটিল বাড়িতে দেখতে পাচ্ছি না। আবার মনে হয় পথ ঘুরে এদিকে চলে এসেছি। তবে দেখি ওই পথের পথিক দিকে একবার জিজ্ঞাসা করে দেখি। বলে ও শৈশ, তোমরা কি কেউ বলতে পারো ওই জটিলের বাড়িটা কোন দিকে? সৈরে, আমার মনে হয় এরাও কেউ জানে না জটিলের বাড়িটা কোন দিকে। তাই তো বলি ও সৈ, আরে জটিলের বাড়িটা কোন দিকে বলতে পারিস? ও আরে সই বল, কি হচ্ছে? কি আর বলবো বল? বল বল বল। বাড়িতে তো কোনোদিন গল্প করতে পাই না, সব সময় খালি স্বামীর ঘরে কাজ। আরে গরমে থাকতে পারিনি রে ভাই। আজকে যখন এক জায়গায় সকালে বসেছি, গল্প একটু করে নি। একটু গল্প আরম্ভ করছি আর হ্যাঁ একটু গল্প করে নি। তাই তো বলি সখী রে, বলি পথ বলে দাও মোরে, কোন পথে যাই আমি, কোন পথে গে পাও ও দিদি ওই জটিলের বাড়ি।
বলে দাও তোমরা বলে দাও বলে কি ওই তো দেখছি সামনে জটিলের মন্দির কারণ মায়ের মন্দির যখন সম্মুখে রয়েছে নিশ্চয়ই জটিলের বাড়িটাও এটাই হবে কারণ জটিলের বাড়ির সামনে হলো শ্যামা মায়ের মন্দির তার জন্য তো এই অনুষ্ঠানটা চলছে আর তার বাড়ির সামনে হলো জটিল আর কুটিলা বসে আছে তবে এরা যখন সম্মুখে রয়েছে তাই মাকে একবার প্রণামটা সেরে তারপর ওর মাঝিকে একবার সাড়াটা দিয়ে দেখবে তখন কত ধানে কত চা ও বাবা মেঘনা চাইতে চাইতে জল তাই তো বলি মাগো তাই তোমার আগে প্রণামটা সেরে নে মা জয় মা মাগো দেখা দে না হলে জটিলাকে বের করে দে জয় মা জয় মা জয় মা প্রকৃতির প্রণাম হয় এর থেকে কত ভক্তি করতে হবে আরে একটু ভক্তি ভরে প্রণাম কর কত ঠান্ডা পড়ছে এমনি ঠান্ডা চাদর গায়ে দিতে হবে আবার ভক্তি হয়ে রাখে এর থেকে কত ভক্তি না না একটু প্রণাম কর হ্যাঁ প্রণাম করতে হবে প্রণাম করতে হবে প্রণাম করতে হবে ঠিক আছে বলছে যখন তাই প্রণামটা সেরে তাই তো বলি মাগো তাই তো ভাই প্রণাম করছি ভাই জয় মা জয় মা জয় তাই তো বলি মাগো আমি শুনেছি নাকি তুমি সকল সন্তানের মনের বাসনা পূর্ণ করো মা তাই আজকে এই অধম সন্তানের মনের বাসনা পূর্ণ করো আমি যেন এই জটিলার মন্দির থেকে শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে গিয়ে যমুনার তীরে আমরা যুগল রূপ দর্শন করতে পারি এইটুকু হলো আমাদের
মনের বাসনা। তাই তো বলে মাগো তোমায় কি বলি জানো মা? তাই তো ভাই বলি আমার সাধনা মিটিল এদের আশা না পুরালো সকলি পুরায়ে যায় মা এদের সাধনা মিটিল আশা না পুরালো সকলি পুরায়ে যায় মা দেখি এবারে জটিলে সাড়া দেয় কিনা বলি ও জটিলে নিজ মহলে নাই মনে হয় উপর মহলে চলেছে বলি জটিলে আরে আছে রে আছে আছে আমাদের দুয়ারে আমার নাম ধরে কি ডাকে দেখতো জটিলার মনে হয় এই ঠান্ডায় অবস্থা খুব খারাপ তাই তো ওকে কি বলি জানো বলি ও যে ডাকলে আসে না এ বুড়ির কথাও শোনে না শুধু মনে মনে তারে ডাকে শুধু মনে মনে তারে ডাকে শুধু মনে মনে তারে
খেলা দেখাবো শুধু মনে মনে তারে ডাকে শুধু মনে মনে তারে ডাকে ওকে ডাকলে আসে না বুড়ি কথা শোনে না ওকে ডাকলে আসে না বুড়ি কথা শোনে না মেঘটা চাইতে চাইতে যাও শুধু মনে মনে তারে ডাকে 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 শুধু মনে